হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ ম্যাথ সেন্টার। তো আমি তোমাদের সিম্পল ইন্টারেস্টের এসএসসি প্রিভিয়াস ইয়ার সলিউশনের সিরিজ করাচ্ছিলাম। এর আগের দিন 40 অবধি করিয়ে দিয়েছিলাম, আজকে 41 থেকে হবে। তো আজকের ফার্স্ট অঙ্ক কি বলছে দেখো, ইন হাউ মাচ টাইম উইল এ সাম অফ মানি বিকাম ডাবল অফ ইটসেলফ অ্যাট 15% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। তাহলে বলছে কত বছরের মধ্যে প্রিন্সিপালটা তার ডাবল হয়ে যাবে যদি রেট অফ ইন্টারেস্টটা 15% পার অ্যানামে হয়। ঠিক আছে, তাহলে এখানে ইয়ার জানতে চেয়েছে। তো এখানে দেখো প্রিন্সিপাল কত আমরা জানি না। ঠিক আছে, প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা আমি ধরে নিচ্ছি যে প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 1। তাহলে এটা কি বলেছে যে কত বছরের মধ্যে এটা ডাবল হয়ে যাবে, তাহলে অ্যামাউন্ট কি, অ্যামাউন্ট 2 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা সিম্পল ইন্টারেস্ট বা ইন্টারেস্ট আমরা কত পেয়ে যাচ্ছি, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল 1, তাই তো। এবং রেট অফ ইন্টারেস্টটা দিয়ে দিয়েছে কত, 15% দিয়ে দিয়েছে রেট অফ ইন্টারেস্ট। তো এখান থেকে কি জানতে চেয়েছে, টাইমটা জানতে চেয়েছে। তাহলে টাইম বের করার ফর্মুলা আমরা কি জানি, সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100 বাই প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট, তাই তো। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত, সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 100 বাই প্রিন্সিপালও 1 এবং রেট পার্সেন্টটা কত, রেট পার্সেন্ট হয়ে যাচ্ছে 15%। তাহলে এটাকে যদি তোমরা কাটাকুটি করো তোমাদের অ্যান্সার বেরোবে 6 2/3 ইয়ার্স। ঠিক আছে, তার মানে 6.2 বছরে প্রিন্সিপালটা ডাবল অ্যামাউন্ট হয়ে যাবে যদি রেট অফ ইন্টারেস্টটা 15% পার অ্যানাম হয়, তাই তো। আচ্ছা 42 কি বলছে, ইফ 12,000 is divided into 2 parts such that the simple interest on the first part for 3 years at 12% per annum is equal to the simple interest on the second part for 1/2 years at 16% per annum, the greater part কত। ঠিক আছে, তাহলে বলছে মোট 12,000 টাকা প্রিন্সিপাল ছিল এবং সেটাকে দুটো পার্টে ডিভাইড করে দেওয়া হয়েছে এবং দুটো পার্টের সিম্পল ইন্টারেস্টটা ইকুয়াল। প্রথম পার্টে কি বলছে, টাইম বলে দিয়েছে 3 ইয়ার্সের জন্য এবং রেট অফ ইন্টারেস্টটা বলে দিয়েছে 12% এবং সেকেন্ড পার্টে টাইম বলে দিয়েছে 1/2 ইয়ার্স এবং রেট অফ ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে 16%। তো এই দুটো পার্টের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টটা ইকুয়াল। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই দুটো পার্টের মধ্যে কোনটাতে প্রিন্সিপালটা বেশি ছিল এবং সেটা কত। ঠিক আছে, ফাইন্ড দ্য গ্রেটার পার্ট। তাহলে দেখো এই টাইপের একটা অঙ্ক আমি তোমাদের আগের দিন করিয়েছিলাম যে যেখানে সিম্পল ইন্টারেস্টটা ইকুয়াল বলে দেবে, প্রথমে আমরা কি করব, সিম্পল ইন্টারেস্টের রেশিওটা নিয়ে নেব, তাই তো। তাহলে সিম্পল ইন্টারেস্টের যদি আমরা রেশিওটা নিই, তা সিম্পল ইন্টারেস্টের রেশিওটা কি হবে, প্রথম পার্টের ক্ষেত্রে 3 বছরের জন্য রেট অফ ইন্টারেস্টটা কত, 12%, তাহলে হচ্ছে 3 বারং 36% এবং সেকেন্ড পার্টের ক্ষেত্রে কত বলে দিয়েছে 1/2 ইয়ার্সের জন্য এবং রেট অফ ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে 16, তাহলে হয়ে যাচ্ছে 9/2 ইন্টু 16%, এইটা হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্টের রেশিও। তাহলে দেখো আমরা কাটাকুটি করে একদম লোয়েস্ট ফর্মে নিয়ে আসবো, পার্সেন্টেজগুলো উঠে যাচ্ছে, এখান থেকেও চলে যাবে, এখান থেকেও চলে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম সিম্পল ইন্টারেস্টের রেশিওটা 1:2, তাই তো। আচ্ছা আগের দিন আমি তোমাদের একটা অঙ্ক করাতে গিয়ে বলেছিলাম যে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে ইন্টারেস্টের রেশিওটা যা হবে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা ওই ইন্টারেস্টের রেশিও ঠিক ইনভার্স হয়ে যাবে, তাই তো। ইন্টারেস্টের রেশিওটা যা হবে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওগুলো এই ইন্টারেস্টের রেশিওর ঠিক ইনভার্স হয়ে যাবে। তো এখানে আমাদের কি জানতে চেয়েছে, দ্য গ্রেটার পার্ট মানে প্রিন্সিপালটা জানতে চেয়েছে, তাই তো। তাহলে সিম্পল ইন্টারেস্টের রেশিও যদি 1:2 হয় তাহলে প্রিন্সিপালের রেশিওটা কি ঠিক এর উল্টো হয়ে যাবে, মানে প্রথম পার্টটা হয়ে যাবে 2 আর সেকেন্ড পার্টটা হয়ে যাবে 1, তাই তো। তো টোটাল এখান থেকে প্রিন্সিপাল আমরা কত পেয়ে যাচ্ছি, 3 পেয়ে যাচ্ছি, আবার টোটাল প্রিন্সিপাল এখানে বলে দিয়েছে 12,000, তাহলে 3 মানেই হয়ে যাচ্ছে কি 12,000। তো 3 মানে 12,000 হলে 1 মানে কত, 1 মানে হয়ে যাচ্ছে 4,000। এখানে বলেছে গ্রেটার পার্ট, তো গ্রেটার পার্ট 2 সেটা আমরা বুঝতেই পাচ্ছি। তাহলে 1 মানে যদি 4,000 হয় তাহলে 2 মানে কত, 2 মানে হয়ে যাচ্ছে 8,000, মানে অপশন এ হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট অঙ্ক 43 কি বলছে, out of rupees 50,000 that a man has, he lends rupees 8,000 at 1/2% per annum simple interest and rupees 24,000 at 6% per annum simple interest. He lends the remaining money at a certain rate of interest so that he gets total annual interest of rupees 3680. The rate of interest per annum at which the remaining money is lent. তাহলে কি বলছে, টোটাল হয়ে যাচ্ছে 50,000 টাকা এবং এই টোটাল 50,000 টাকাকে তিনটে পার্টে
ডিভাইড করা হয়েছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট পার্টটা ধার নেওয়া হয়েছে 8,000 টাকা এবং রেট অফ ইন্টারেস্টটা কত 5.1/2%। সেকেন্ড পার্টটা হয়ে যাচ্ছে 24,000 টাকা ধার নেওয়া হয়েছে এবং 6% পার অ্যানামে, এবং থার্ড পার্টটা রিমেইনিং পার্ট বলেছে। তাহলে দেখো প্রথমটা যদি 8,000 হয়, তারপর এটা 24,000 হয়, টোটাল হচ্ছে 50,000, তাহলে থার্ডটা কত থাকবে, থার্ড হয়ে যাচ্ছে 18,000, তাই তো। এই দুটো মিলিয়ে হচ্ছে 32,000, 50,000 মাইনাস 32,000, 18,000 টাকা থার্ড পার্টে ধার নেওয়া হয়েছে। এবং থার্ড পার্টের রেট অফ ইন্টারেস্টটা কত সেটা কিন্তু বলেনি, ওটাই বার করতে দিয়েছে। আরেকটা যেটা বলে দিয়েছে, এই তিনটে পার্ট মিলিয়ে টোটাল সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 3680 টাকা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে থার্ড পার্টের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্টটা কত ছিল সেটা আমাদের বার করতে হবে, তাই তো। তাহলে দেখো প্রথম পার্টের সিম্পল ইন্টারেস্ট এবং সেকেন্ড পার্টের সিম্পল ইন্টারেস্ট এই দুটো যোগ করে যদি আমরা এই টোটালটা থেকে, টোটাল সিম্পল ইন্টারেস্টটা থেকে যদি বাদ দিয়ে দিই, তাহলেই আমরা থার্ড পার্টের সিম্পল ইন্টারেস্ট কত সেটা পেয়ে যাব, তাই তো। তাহলে ফার্স্ট পার্টের সিম্পল ইন্টারেস্ট কত, ফার্স্ট পার্টের সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 8,000 টাকা ধার নেওয়া হচ্ছে 5.1/2%, তাই তো। তো 8,000 পার অ্যানাম মানে এক বছরের জন্যই বলেছে, তো 11/2 × 1/100, তাহলে আমরা পেয়ে গেলাম 440, ঠিক আছে। 440 টাকা হচ্ছে প্রথম পার্টের সিম্পল ইন্টারেস্ট। সেকেন্ড পার্টের সিম্পল ইন্টারেস্ট কত, 24,000 টাকা ধার নেওয়া হচ্ছে 6% পার অ্যানামে, 24,000 টাকা এবং 6% পার অ্যানামে, তো এইটা হয়ে যাচ্ছে 1440, 1440 টাকা হচ্ছে সেকেন্ড পার্টের সিম্পল ইন্টারেস্ট। এবং এই দুটো পার্ট মিলিয়ে টোটাল সিম্পল ইন্টারেস্টটা কত, এই দুটো পার্ট মিলিয়ে টোটাল সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 1880, দুটো পার্ট মিলিয়ে টোটাল সিম্পল ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে 1880, তাই তো। আবার এই তিনটে পার্ট মিলিয়ে টোটাল সিম্পল ইন্টারেস্টটা কত বলেছিল, 3680 বলেছিল। তাহলে শুধু থার্ড পার্টের সিম্পল ইন্টারেস্টটা কত সেটা আমরা বের করে যাবো, তাই তো। তো থার্ড পার্টের সিম্পল ইন্টারেস্টটা কত হবে, 3680 মাইনাস 1880, তো এখান থেকে কত পেয়ে যাচ্ছি আমরা, 1800 পেয়ে যাচ্ছি থার্ড পার্টের সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা, থার্ড পার্টের প্রিন্সিপালও তো আমরা জানি, এই যে বললাম 8,000 টাকা ফার্স্ট পার্ট, এটা 24,000, 32,000, তো এখান থেকে 50 মাইনাস 32,000 মানে 18,000 টাকা হয়ে যাচ্ছে থার্ড পার্টের প্রিন্সিপাল। এবং এখানে বলেছে দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, পার অ্যানামে বার করতে দিয়েছে। তাহলে এখান থেকে টাইম কত, টাইম হয়ে যাচ্ছে কি 1 ইয়ার। তাহলে দেখো আমরা এসআই জানি, প্রিন্সিপাল জানি, টাইম জানি, তাহলে রেট অফ ইন্টারেস্টটা এখান থেকে ইজিলি বের করে নিতে পারবো। কী হবে, রেট পার্সেন্ট হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল 18,000 ইন্টু 100 বাই টাইম, তো কত হবে এখান থেকে হয়ে যাচ্ছে 10% রেট অফ ইন্টারেস্ট। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক 44 কি বলছে, দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ইজ 1/4 অফ দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য নাম্বার অফ ইয়ার্স ইজ ইকুয়াল টু রেট পার্সেন্ট পার অ্যানাম, দ্য রেট পার্সেন্ট কত। তাহলে কি বলছে, সিম্পল ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে কি প্রিন্সিপালের 1/4 এবং সেখানে নাম্বার অফ ইয়ার্স এবং রেট পার্সেন্ট পার অ্যানামটা ইকুয়াল, তাহলে রেট পার্সেন্ট কত সেটা জানতে চেয়েছে। তো এই অঙ্কটা আমি করাবো না, আমি 7 নম্বর অঙ্ক তোমাদের করিয়েছিলাম এই চ্যাপ্টার থেকে, তো সেইটার মতন যেহেতু সেম সেই কারণে এটা আমি স্কিপ করছি। নেক্সট অঙ্ক 45 কি বলছে, ইকুয়াল সাম অফ মানি আর লেন্ড টু এক্স অ্যান্ড ওয়াই অ্যাট 7.5% পার অ্যানাম ফর এ পিরিয়ড অফ 4 years and 5 years রেসপেক্টিভলি ইফ দ্য ডিফারেন্স ইন ইন্টারেস্ট পেড বাই দেম ওয়াজ ₹150, দ্য সাম লেন্ড টু ইচ ওয়াজ। তাহলে কি বলছে যে ইকুয়াল সাম অফ মানি লেন্ড টু এক্স অ্যান্ড ওয়াই, ঠিক আছে, এক্স এবং ওয়াইয়ের কাছ থেকে ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি লেন্ড করা হয়েছিল এবং এক্সের কাছ থেকে এবং দুজনের কাছে কিন্তু রেট অফ ইন্টারেস্টটাও কিন্তু ইকুয়াল ছিল 7.5%। এক্সের কাছ থেকে নেওয়া হয়েছিল 4 বছরের জন্য এবং ওয়াইয়ের কাছ থেকে নেওয়া হয়েছিল 5 বছরের জন্য, ঠিক আছে। এবং বলেছে এই দুজনের কাছ থেকে যে সিম্পল ইন্টারেস্টটা হবে সেই সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্সটা বলে দিয়েছে 150। তাহলে বলেছে যে দুজনের কাছ থেকে কত টাকা করে ধার নেওয়া হয়েছিল, মানে সাম লেন টু ইচ ওয়াজ কত টাকা করে ধার নেওয়া হয়েছিল সেটাই জানতে চেয়েছে এবং সেম অ্যামাউন্ট অফ মানি লেন্ড করা হয়েছিল। তাহলে দেখো এই টাইপের অঙ্কগুলো আমি আগে বেশ কয়েকটা করিয়েছি। তো দেখো এই দুজনের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টটা আমরা আগে বের করে নিই, তাই তো। তো এক্সের কাছ থেকে 4 বছরের জন্য ধার নেওয়া হয়েছিল 7.5% পার অ্যানামে, তাই তো। তাহলে 4 বছরের জন্য এই এত পার্সেন্ট পার অ্যানামে টোটাল সিম্পল ইন্টারেস্ট পার্সেন্টেজে কত হচ্ছে 7.5%, 7.5% ইন্টু 4, তাই তো। তো এখান থেকে হয়ে যাচ্ছে
28 না 30%, 30% হয়ে যাচ্ছে কি এখান থেকে, তাই তো। এবং সেকেন্ড জনের কাছ থেকে কত হয়ে যাচ্ছে, এত পার্সেন্ট, সেকেন্ড জনের কাছ থেকে হয়ে যাচ্ছে 7.5 ইন্টু 5%, না এটা পার্সেন্টেজ না, এইটা পার্সেন্টেজ, তো এইটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে এখান থেকে 37.5%। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে গেলাম প্রথম জনের কাছ থেকে হয়ে যাচ্ছে 30% সিম্পল ইন্টারেস্ট এবং দ্বিতীয় জনের কাছ থেকে হচ্ছে 37.5% সিম্পল ইন্টারেস্ট। তাহলে এই দুই ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে 7.5%, তাই তো। তো এটাকে আমরা যদি ফ্র্যাকশানে কনভার্ট করি তো কত হয়ে যাচ্ছে 7.5/100। ডিনোমিনেটারে যেটা পাবো সেটা অলওয়েজ হবে প্রিন্সিপাল আমরা জানি, আর নিউমারেটারে যেটা পাবো সেটা হবে এদের দুজনের মধ্যে সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স, তাই তো। আমরা তো ডিফারেন্সটাই বের করেছি 7.5%, তাহলে 7.5 হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্টের মধ্যে, মানে এই দুই ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স, যেখানে প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 100, তাই তো। অঙ্কে আবার বলে দিয়েছে যখন ওদের ডিফারেন্স 150 তখন প্রিন্সিপাল কত। তাহলে দেখো ডিফারেন্স যখন ₹7.5 তখন প্রিন্সিপাল কত, তখন প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 100, তাই তো। তাহলে ডিফারেন্স যখন ₹150 তখন প্রিন্সিপাল কত হবে, তখন প্রিন্সিপাল হবে 100 ইন্টু 150/7.5, তাই তো। তো এখানে প্রিন্সিপাল হয়ে যাচ্ছে ₹2000, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান সি অ্যান্সার। ওকে, আচ্ছা তারপরের অঙ্কটা 46 কি বলছে, এ সাম ওয়াজ ইনভেস্টেড অন সিম্পল ইন্টারেস্ট অ্যাট এ সার্টেন রেট ফর 2 years. Had it been put at 3% higher rate, it would have fetched ₹72 more. The sum. তাহলে কি বলছে যে কিছু অ্যামাউন্ট করা হয়েছিল, ইনভেস্ট করা হয়েছিল, যেখানে 2 বছরের জন্য কিছু অ্যামাউন্ট ইনভেস্ট করা হয়েছিল এবং রেট অফ ইন্টারেস্ট কত সেটা কিন্তু বলে দেওয়া নেই। কিন্তু বলছে যদি রেট অফ ইন্টারেস্টটা 3% হায়ার হতো, আরও যদি 3% বেশি হতো, তাহলে সেখানে আরও 72 টাকা বেশি অ্যামাউন্ট পাওয়া যেত। তো প্রিন্সিপাল কত সেটা জানতে চেয়েছি, ঠিক আছে। তাহলে দেখো এই টাইপের অঙ্কগুলো আমি তোমাদের আগে করিয়েছি, কারণ এই টাইপের বা এখানে যা যা অঙ্ক এখন পাওয়া যাচ্ছে তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু কমন পেয়ে যাচ্ছি আমরা, তাই তো। তোমরা আগের অঙ্কগুলো বা আগের ক্লাসগুলো যারা করেছো তারা বুঝতেই পারছো। তো এই অঙ্কটা আমি তোমাদের আগের দিন করিয়েছিলাম, লেন্দি প্রসেস এবং শর্ট ট্রিক দুটোই করিয়েছিলাম। আজকে কিন্তু আমি আর লেন্দি প্রসেসটা বলবো না, শুধুমাত্র ট্রিকটা বলবো। তাহলে দেখো রেট কত পার্সেন্ট আমরা জানি না, কিন্তু সেটা 2 বছরের জন্য ইনভেস্ট করা হয়েছিল এবং বলছে রেট অফ ইন্টারেস্টটা যদি 3% বেশি হতো। তাহলে দেখো 2 বছরের জন্য যদি রেট অফ ইন্টারেস্টটা 3% বেশি হতো, তাহলে এক্সট্রা রেট অফ ইন্টারেস্ট আমরা কত পেতাম, এক্সট্রা রেট পার্সেন্ট আমরা কত পেতাম, 2 ইন্টু 3%, মানে 6% আমরা রেট পার্সেন্ট বেশি পেতাম, তাই তো। এই যে আমরা এক্সট্রা 6% বেশি পেতাম, এটা কার 6%, সামের 6%, তাই তো। প্রিন্সিপালের যদি আমরা 6% করি তবেই আমরা 72 অ্যামাউন্ট বেশি পাবো, বুঝতে পারলে। এখানে তো সেটাই বলেছে, যদি 3% বেশি রেট পার্সেন্ট হতো তাহলে আরও 72 টাকা বেশি পাওয়া যেত। তাহলে 2 বছরে যদি 3% বেশি হতো তাহলে রেট পার্সেন্ট 6% হায়ার হতো। তাহলে 6% কত, 6% সামের 6% করলে তবেই সেটা অ্যামাউন্ট 72 হতো। তাহলে এখান থেকে সাম আমরা ইজিলি বের করে নিতে পারবো, কী হবে 72/6%, পার্সেন্ট মানে তলায় 100 আছে তো ওটাকে ওপরে পাঠিয়ে দিলাম, তো হয়ে গেল সাম হয়ে যাচ্ছে 1200, মানে অপশান এ হয়ে যাচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক 47 কি বলছে, এ লেন্ট ₹5,000 টু বি ফর 2 years অ্যান্ড ₹3,000 টু সি ফর 4 years অন সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড রিসিভ 2,200 ইন অল ফ্রম বোথ অ্যাজ ইন্টারেস্ট। দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম কত জানতে চেয়েছে। তাহলে কি বলছে, এ বি এর কাছ থেকে 5,000 টাকা ধার নিয়েছে, যেখানে টাইম হয়ে যাচ্ছে 2 years, এবং সি এর কাছ থেকে 3,000 টাকা ধার নিয়েছে, যেখানে টাইম হয়ে যাচ্ছে 4 years, এবং এই দুই ক্ষেত্রে টোটাল সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 2200 টাকা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই দুই ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্টটা কত ছিল, এবং এই দুই ক্ষেত্রেই কিন্তু রেট অফ ইন্টারেস্টটা ইকুয়াল, ঠিক আছে। আমার মনে হয় না যে এই অঙ্কটা আমার করানোর মতন কিছু আছে। তো তোমরা দুই ক্ষেত্রেই রেট অফ ইন্টারেস্টটা আর ধরে নেবে। তো আর ধরে প্রথম ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট কত বের করতে পারবে, সেকেন্ড ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট কত বের করতে পারবে, তো দুটো অ্যাড করে 2200 করবে, তো সেখান থেকে আর এর ভ্যালুটা পেয়ে যাবে, অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ থাকলো। 48 নেক্সট অঙ্ক
হোয়াট অ্যানুয়াল ইনস্টলমেন্ট উইল ডিসচার্জ এ ডেট অফ রুপিস 6,450 ডিউ ইন 4 ইয়ার্স অ্যাট 5% সিম্পল ইন্টারেস্ট। তো এই টাইপের অঙ্কগুলো আমি তোমাদের আগের দিন করিয়েছিলাম, যেহেতু ইনস্টলমেন্টের চ্যাপ্টার আমি এখনও করাইনি সেই কারণে ডিটেলসে আমি বোঝাইনি এই অঙ্কটা, জাস্ট একটা ফর্মুলা লিখেছিলাম এবং বলেছিলাম এই ফর্মুলাতে ইনফরমেশনগুলো বসাবে, ক্যালকুলেশন করবে, অ্যান্সার বের করবে। তার কারণ পরীক্ষাতে কিন্তু কোনো রকম চেঞ্জেস থাকে না এই অঙ্কগুলোতে, এই এই অঙ্কটাই তুলে দেয়, একদম যা যা লেখা আছে ঠিক এইভাবেই তুলে দেয়, শুধুমাত্র ডিজিটগুলো চেঞ্জ থাকে। ঠিক আছে, তো আজকেও আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, ফর্মুলাটা একটু বড় কিন্তু মনে রাখতে হবে। সেটা হচ্ছে অ্যানুয়াল পেমেন্ট অর ইনস্টলমেন্ট অর ইনকাম ইকুয়াল টু 100 ইন্টু ডিউ ডেট বাই 100t প্লাস আর ইন্টু টি ইন্টু টি মাইনাস 1/2। ঠিক আছে, এই ফর্মুলাটা অ্যানুয়াল পেমেন্ট অথবা অ্যানুয়াল ইনস্টলমেন্ট অথবা অ্যানুয়াল ইনকাম ইকুয়াল টু 100 ইন্টু ডিউ ডেট বাই 100t প্লাস আর ইন্টু টি মাইনাস 1/2। ঠিক আছে, এই ফর্মুলাটাই বসাবে, ইনফরমেশনগুলো বসিয়ে ক্যালকুলেশন করবে। তো এখানে ডেট কত বলেছে 6,450, টাইম দিয়ে দিয়েছে 4 ইয়ার্স এবং রেট দিয়ে দিয়েছে 5%। তো এখানে জানতে চেয়েছে অ্যানুয়াল ইনস্টলমেন্ট কত হবে সেটা বের করতে দিয়েছে, তাই তো। তো 100 ইন্টু ডিউ ডেট কত 6,450 বাই 100 ইন্টু টি, 100 ইন্টু টি মানে কত 400 প্লাস এখানে আর ইন্টু টি, আর টি মানে কত, আর টি মানে হয়ে যাচ্ছে 4 5 20, 4 5 20 ইন্টু টি মাইনাস 1, টি কত, টি হয়ে যাচ্ছে 4 ইয়ার্স 3/2, কত হয়ে যাচ্ছে 30 প্লাস 400 মানে হয়ে যাচ্ছে 430, তাই তো। তো 100 ইন্টু 6,450 বাই 430। তো এটাকে যদি তোমরা 15 দিয়ে কাটো ডাইরেক্ট হয়ে যাচ্ছে 645, তো অ্যান্সার হয়ে যাচ্ছে কি 1500, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান এ অ্যান্সার। ওকে, আচ্ছা পরের অঙ্কটা 49 কি বলছে, ইন হাউ মেনি ইয়ার্স উইল দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি উইল বি ইকুয়াল টু দ্য প্রিন্সিপাল অ্যাট দ্য রেট অফ 16 2/3% পার অ্যানাম। তাহলে বলছে কত বছরের মধ্যে সিম্পল ইন্টারেস্টটা প্রিন্সিপালের সাথে ইকুয়াল হয়ে যাবে, যেখানে রেট অফ ইন্টারেস্টটা দিয়ে দিয়েছে 16 2/3% পার অ্যানাম। তো আমার মনে হয় এই অঙ্কটাও করানোর কিছু নেই, এখানে ইকুয়াল দিয়ে দিয়েছে মানে প্রিন্সিপালও তোমরা 1 ধরে নেবে এবং সিম্পল ইন্টারেস্টও 1 ধরে নেবে। তারপর এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100 ধরেও করতে পারো, কিংবা এখানে রেট কত দিয়ে দিয়েছে 16 2/3% দিয়ে দিয়েছে। তো 16 2/3% মানে আমরা ডাইরেক্ট বসাবো 1/6, তাই তো। আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম লিস্টটা, পার্সেন্টেজ থেকে ডাইরেক্ট ফ্র্যাকশানে কনভার্ট করা যে চারটা, আজকে ওই ডেসক্রিপশানে থাকবে, ওখান থেকে নিয়ে নেবে। তাহলে ডিনোমিনেটারে যেটা হবে সেটা হবে প্রিন্সিপাল, আবার নিউমিনেটারে যেটা হবে সেটা হবে সিম্পল ইন্টারেস্ট ফর 1 ইয়ার। এখানে কিন্তু আবার টাইমই বের করতে দিয়েছে, তাই তো, এখানে কিন্তু আবার টাইমই বের করতে দিয়েছে। তাহলে এটা যদি টাইম বের করতে দেয় তো এখান থেকে তো একটু ঝামেলা হয়ে যাবে, কারণ কত বছর যদি না বলা থাকে তাহলে সিম্পল ইন্টারেস্ট তোমরা সেটা বার করতে পারবে না কত বছরের জন্য, তাই তো। তো আমরা একটু ট্রাই করতে পারি, ধরে নাও যে টি ইয়ার্সের জন্য যদি 1 ইয়ার্সের জন্য সিম্পল ইন্টারেস্ট যদি 1 হয়, নিউমিনেটারে যেটা হবে সেটা কি এসআই ফর 1 ইয়ার, তাই তো, এসআই ফর 1 ইয়ার। তো এটা আমরা ধরে নিচ্ছি টি ইয়ার্সের জন্য, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হবে, সিম্পল ইন্টারেস্ট হয়ে যাবে টি, যেখানে প্রিন্সিপাল হয়ে যাচ্ছে কি 6, তাই তো। এখানে আবার প্রিন্সিপাল বলে দিয়েছে কি 1, প্রিন্সিপাল হয়ে যাচ্ছে এখান থেকে 6। আবার এখানে দেখো সিম্পল ইন্টারেস্ট এক্ষেত্রে ছিল সিম্পল ইন্টারেস্ট 1 এবং প্রিন্সিপাল কত, প্রিন্সিপালও এখান থেকে ছিল 1। তো আমরা যদি রেশিওটা ইকুয়াল করে নিই, এরকমভাবে করতে পারি না যে t:1 t:8 ইকুয়াল টু 6:1, এরকম আমরা করে নিতে পারি, তাই তো। তাহলে সেটাই যদি হয় তো t/1 ইকুয়াল টু 6/1, তো 1 1 কেটে যাচ্ছে, t হয়ে যাচ্ছে 6, ঠিক আছে। তো এইরকমভাবে করতে পারো, টাইম হয়ে যাচ্ছে এখানে 6 ইয়ার, এইভাবে করতে পারো। অথবা ডাইরেক্ট এই সমস্ত কিছু তো জানোই, ডাইরেক্ট তোমরা ফর্মুলাতে বসিয়ে দেবে। আমরা কি জানি এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100। তো এসআই মানে কত, এখানে এসআই হয়ে যাচ্ছে এখান থেকে 1, তাই তো, এসআই হয়ে যাচ্ছে এখান থেকে 1। প্রিন্সিপাল কত, প্রিন্সিপালও 1, কারণ সিম্পল ইন্টারেস্ট আর প্রিন্সিপাল ইকুয়াল বলেছে। রেট পার্সেন্ট r/100 করলে কত হবে, এখান থেকে 1/6
সিক্স হয়ে যাবে, আর টি বের করতে দিয়েছে তাহলে টি হয়ে যাচ্ছে এখান থেকে সিক্স। এখান থেকেও করতে পারো, অথবা এই যে জিনিসটা বললাম এটাও করতে পারো। দেখো এখানে যেই অঙ্কগুলোতে রেট পার্সেন্ট আর ইয়ারটা দিয়ে দেবে সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে, কিন্তু এখানে তো ইয়ারই বের করতে দিয়েছে, তাই না? তো ইয়ারটাকে সেই কারণে আমি কি করেছি, আমি টি ধরে নিয়েছি। তাহলে সিম্পল ইন্টারেস্ট 1 বছরের জন্য যদি 1 হয়, তাহলে টি বছরের জন্য কত হবে, টি হবে, সেখানে প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 6, তাই তো, যেখানে প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 6। আবার অঙ্কে বলে দিয়েছে যে প্রিন্সিপালও 1 এবং সিম্পল ইন্টারেস্টও 1, তাই তো। তাহলে আমরা ধরে নিয়েছি যে টি বাই 1 মানে এই দুটোকে ইকুয়াল করছি, এই দুটো রেশিওর সাথে ইকুয়াল করছি আমরা এই দুটো রেশিও, ঠিক আছে। তাহলে এই জন্য করেছি t:1 = 6:1, তো t = 6। এইভাবে করার দরকার নেই এই অঙ্কটা, ঠিক আছে, তোমরা এইভাবে ফর্মুলায় বসিয়ে করে নেবে, হয়ে যাবে। আচ্ছা, নেক্সট অঙ্ক 50 কি বলছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল ইন্টারেস্ট রিসিভড from two different bank on ₹500 for 2 years is ₹2.50. The difference between the rate of interest। তাহলে কি বলছে যে দুটো ডিফারেন্ট ব্যাংকে 500 টাকার ওপরে 2 বছরের জন্য সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স বলে দিয়েছে 2.50। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ওই দুটো ব্যাংকের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স কত সেটা জানতে চেয়েছে, তাই তো। খুবই সহজ, এই অঙ্কও আগে ছিল, আমি তোমাদের করিয়েছি, যারা ক্লাস করেছো তারা জানো। তো আমি ধরে নিচ্ছি প্রথমটার ক্ষেত্রে রেট পার্সেন্ট হয়ে যাচ্ছে R1% এবং সেকেন্ডটার ক্ষেত্রে রেট পার্সেন্ট হয়ে যাচ্ছে R2%। তাহলে R1% যদি প্রথমটার ক্ষেত্রে রেট হয়, তাহলে প্রথমটার ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট কত হবে, প্রিন্সিপাল তো দুটোর ক্ষেত্রেই সেম 500 টাকা, তাহলে হয়ে যাচ্ছে, এবং 2 বছর টাইমও কিন্তু দুটোর ক্ষেত্রেই সেম, তাহলে প্রথমটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্ট 10R1, তাই তো। এবং সেকেন্ডটার ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে, সেকেন্ডটার ক্ষেত্রেও 500 টাকার ওপরে 2 বছরের জন্য R2% মানে 10R2। তো এই দুটো সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স বলে দিয়েছে 2.50। তা এই R1 মাইনাস R2 কত জানতে চেয়েছে, তো 10 কমন নিলাম, R1 মাইনাস R2 হয়ে যাচ্ছে 2.50। তো এইটাকে বের করার জন্য কী করতে হবে, 10টাকে এদিকে ডিভাইড করে দিতে হবে 2.50/10, তাই তো। তো হয়ে যাচ্ছে 0.25%, মানে এখানে অপশন বি হয়ে যাচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা 51-এর অঙ্কটা কি বলছে, এ সাম অফ মানি ওয়াজ লেন্ট অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যাট সার্টেন রেট ফর 3 years had it been put at 2.5% per annum higher rate, it would have fetched ₹540 more. The money was lent। ঠিক এর আগে যেই অঙ্কটা করালাম 46 সেই অঙ্কটার মতন, ঠিক আছে। তাহলে কিছু টাকা ধার নেওয়া হয়েছিল সিম্পল ইন্টারেস্টে, রেট পার্সেন্ট কত সেটা জানি না, 3 বছরের জন্য। বলছে যদি এটা রেট পার্সেন্ট 2.5% বেশি হতো তাহলে কিন্তু অ্যামাউন্টটা আরও 540 টাকা বেশি হতো, তাহলে সাম কত বা প্রিন্সিপাল কত সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। সেম অঙ্ক, তো এখানে কত বলে দিয়েছে, 3 বছর বলে দিয়েছে এবং রেট বলেছে যদি 2.5% বেশি হতো। তাহলে যদি রেট পার্সেন্ট এত বেশি হতো তাহলে 3 বছরে এক্সট্রা রেট পার্সেন্ট কত হতো, 3 × 2.5%, তাই তো। তো 7.5% হতো 3 বছরের এক্সট্রা রেট পার্সেন্ট। তাহলে এই এক্সট্রা রেট পার্সেন্টটা কার উপরে ক্যালকুলেট হতো, সামের উপরে ক্যালকুলেট হতো, তাই তো। তো 7.5% অফ সাম, তাহলেই আমরা পেয়ে যেতাম 540 টাকা এক্সট্রা অ্যামাউন্ট। তো 7.5% অফ সাম ইকুয়াল টু 540। তো এখান থেকে সাম জানতে চেয়েছে, তাহলে সাম কত হবে, 540/7.5%, তাই তো। 7.5% মানে তলায় 100 আছে, তো এটাকে ওপরে পাঠিয়ে দিলাম, এখানে আরেকটা 0 চলে যাচ্ছে, তো 3 দিয়ে কাটো, 3 × 25 = 75, 3 × 18 = 54, 25 দিয়ে 4 4 0, তো এখানে হয়ে যাচ্ছে 7200 সাম, মানে এখানে অপশান ডি হয়ে যাচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা পরের অঙ্কটা 52 কি বলছে, এ সাম অফ মানি ওয়াজ ইনভেস্টেড অ্যাট এ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট ফর 2 years. হ্যাড ইট বিন ইনভেস্টেড অ্যাট 1% হায়ার রেট, ইট উড হ্যাভ ফেচড ₹24 মোর ইন্টারেস্ট। দ্য সাম অফ মানি, ঠিক আছে, একই অঙ্ক, করাবো না, স্কিপ করে গেলাম। আচ্ছা 53-এর অঙ্কটা কি বলছে দেখো, a man invested half of his capital at the rate of 10% per annum, 1/3 at 9% and rest at 12% per annum. The average rate of interest per annum which he get is। তাহলে কি বলছে, একটি লোক টোটাল যা ক্যাপিটাল ওর তার হাফ ও ইনভেস্ট করেছে 10% পার অ্যানাম রেটে, ঠিক আছে। টোটাল ক্যাপিটালের হাফ ইনভেস্ট করেছে 10% পার অ্যানামে,
1/3 ইনভেস্ট করেছে 9% পার অ্যানামে, আর বাকিটা ইনভেস্ট করেছে 12% পার অ্যানামে, তাই তো? তার মানে টোটাল ক্যাপিটালটাকে 3টে পার্টে ডিভাইড করা হয়েছে। প্রথম পার্টটা হয়ে যাচ্ছে কি হাফ, সেকেন্ড পার্টটা হয়ে যাচ্ছে কত 1/3, এবং বাকিটা হয়ে যাচ্ছে যেটা পড়ে থাকছে রেস্ট সেইটা। এবং তাহলে বলছে দ্য অ্যাভারেজ রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, তাহলে এই তিনটে মিলিয়ে যে অ্যাভারেজ রেট অফ ইন্টারেস্ট পার অ্যানামটা হয় সেটা কত, সেটা বার করতে দিয়েছে। তো দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কী করব, আমরা ক্যাপিটালটাকে ধরে নেব 6। কেন 6 ধরলাম বলো তো? কারণ প্রথমটা ছিল 1/2, তারপরেরটা হয়ে যাচ্ছে কি 1/3। যেহেতু এখানে 2 আর 3 এর মধ্যে লসাগু বা এলসিএম হয়ে যাচ্ছে 6, সেই কারণে আমরা ক্যাপিটালটা 6 ধরে নিলাম, শুধুমাত্র আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, যাতে ক্যালকুলেশনে ফ্র্যাকশন না আসে সেই কারণে আমরা 6 ধরে নিলাম। তোমরা এখানে 1 ধরতে পারতে ক্যাপিটাল, বা 100 ধরতে পারতে, সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা ছিল না। তো আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য ক্যাপিটাল 6 ধরে নিলাম। তাহলে যদি 6 হয়, তাহলে প্রথমটা কি করেছে, হাফ অফ হিজ ক্যাপিটাল, তাই তো? তাহলে 6-এর হাফ মানে কি, এখানে প্রথমটা হয়ে যাচ্ছে কি 3 ইউনিট ক্যাপিটাল। তো এই ক্যাপিটালটা ও ইনভেস্ট করেছে 10% পার অ্যানামে। তাহলে প্রথমটার ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্টটা কত হয়ে যাচ্ছে, 3 × 10%, তাই তো? এটা হয়ে যাচ্ছে প্রথমটার ক্ষেত্রে। দ্বিতীয়টা কি বলেছে, দ্বিতীয়টা হচ্ছে 1/3 ও ইনভেস্ট করেছে 9% পার অ্যানামে। তো 6-এর 1/3 মানে হয়ে যাচ্ছে কি 2, তো 2 ইনভেস্ট করেছে 9% পার অ্যানামে, তাই তো? এইটা হয়ে যাচ্ছে প্রথমটার রেট অফ ইন্টারেস্ট, এবং এটা হয়ে যাচ্ছে সেকেন্ডটার। তাহলে থার্ড কত থাকছে, দেখো প্রথমটা হয়ে যাচ্ছে 3, তারপরেরটা হয়ে যাচ্ছে 2, তো দুটো মিলিয়ে কত 5, টোটাল আমরা ধরেছিলাম 6। তাহলে থার্ডেরটার ক্যাপিটাল কত, থার্ড হয়ে যাচ্ছে 1, এবং এই 1 ও কততে ইনভেস্ট করেছে 12% পার অ্যানামে, তাই তো? তাহলে তিনটে মিলিয়ে টোটাল আমরা রেট অফ ইন্টারেস্ট কত পেয়ে যাচ্ছি, এখান থেকে হয়ে যাচ্ছে 30%, তারপরেরটা হয়ে যাচ্ছে কি 18%, এবং তারপরেরটা হয়ে যাচ্ছে এখান থেকে 12% আমরা পেয়ে যাচ্ছি, তাই তো? তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা, 60% আমরা পেয়ে যাচ্ছি টোটাল, তাই তো? টোটাল পেয়ে গেলাম আমরা 60%। কিন্তু এখানে কি বলেছে, দ্য অ্যাভারেজ রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। তাহলে অ্যাভারেজ রেট অফ ইন্টারেস্ট কত হবে, এই যে 60%, এখানে টোটাল ক্যাপিটাল কত ছিল, টোটাল ক্যাপিটাল ছিল 6, তাহলে অ্যাভারেজ কত হবে, অ্যাভারেজ রেট পার্সেন্ট হয়ে যাবে 60%/6, তাই তো? এই টোটালটাকে আমরা ক্যাপিটাল দিয়ে ডিভাইড করব, তাহলেই আমরা অ্যাভারেজ পেয়ে যাব। তো অ্যাভারেজ রেট পার্সেন্ট হয়ে যাচ্ছে 10% পার অ্যানাম। বুঝতে পারলে? তো এখানে তোমরা ক্যাপিটালটাকে 6 ধরে নেবে, মানে প্রথম দুটোর ক্ষেত্রে এই এলসিএম যা হবে, ডিনোমিনেটরগুলোর এলসিএম যা হবে, ক্যাপিটালটাকে যদি আমরা সেটা ধরে নিই, তাহলে এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। ওকে, আজকে নেক্সট অঙ্ক 54। তবে নেক্সট অঙ্কে যাওয়ার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব, ক্লাসটা তোমরা শেষ অবধি করো, এবং যদি ভালো লাগে তাহলে কিন্তু ক্লাসে শেষে গিয়ে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলে যেও না, কারণ তোমাদের এই একটা লাইক, কমেন্ট আর শেয়ারই কিন্তু আমাকে এই ধরনের আরও ক্লাস এবং ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহ দেয়। ওকে, আচ্ছা, তো দেখো আজকের 54 নম্বর অঙ্কটা কি বলছে, ₹800 becomes ₹956 in 3 years at a certain rate of simple interest. If the rate of interest is increased by 4%, what amount will ₹800 become in 3 years? তাহলে কি বলছে, 800 টাকা 956 টাকা অ্যামাউন্ট হয়ে যায় 3 ইয়ার্সে, ঠিক আছে? রেট অফ ইন্টারেস্টটা কত সেটা কিন্তু বলেনি। এবার বলছে যদি রেট অফ ইন্টারেস্টটা 4% ইনক্রিজ হয়, তাহলে সেখানে 800 টাকা 3 বছরে কত অ্যামাউন্ট হয়ে যাবে সেটা বের করতে দিয়েছে, ঠিক আছে? তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু এই যে 46, 51, 52 অঙ্কগুলো আমি করালাম, এই হ্যাড ইট বিন লেট অ্যাট 2.5% হায়ার রেট, এই যে অঙ্কগুলো করালাম, ঠিক এই অঙ্কগুলোর মতনই কিন্তু এই অঙ্কটা, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি বলেছে, 3 বছর বলে দিয়েছে, এবং রেট পার্সেন্ট কত সেটা কিন্তু বলেনি, কিন্তু বলেছে রেট পার্সেন্টটা যদি 4% হায়ার হয়ে যায়, তাই তো? যদি 4% ইনক্রিজ করে, তাহলে 4% যদি ইনক্রিজ করে, তাহলে 3 বছরে এক্সট্রা রেট পার্সেন্ট আমরা কত পাবো, এক্সট্রা রেট পার্সেন্ট ইন 3 ইয়ার্স কত পাবো আমরা, 3 × 4%, তাই তো? তাহলে 12% হচ্ছে আমরা এক্সট্রা রেট পার্সেন্ট পাবো 3 বছরে। তো দেখো এই যে এক্সট্রা আমরা রেট পার্সেন্ট পাবো, এটা কার ওপরে ক্যালকুলেট হবে, সামের ওপরে ক্যালকুলেট হবে, তাই তো? তো এই 12% অফ সাম,
সাম কত, এখানে তো বলেই দিয়েছে 800, তাহলে 12% অফ সাম মানে কত 800, তাই তো। তো 12%টাকে আমরা তলায় 100 নিয়ে নিই, তাহলে এক্সট্রা সাম বা এক্সট্রা অ্যামাউন্ট আমরা কত পাবো, 96 টাকা পাবো আমরা এক্সট্রা অ্যামাউন্ট, মানে আগে যা হতো এখন আরও 96 টাকা বেশি হবে। তো প্রশ্ন তো এটাই চেয়েছে যে হোয়াট অ্যামাউন্ট উইল ₹800 বিকাম ইন 3 ইয়ার্স, তাহলে এখন অ্যামাউন্ট কত হবে যদি রেট পার্সেন্টটা 4% হায়ার হয়। তাহলে আমরা জানি আগে যা অ্যামাউন্ট হতো এখন অ্যামাউন্টটা আরও 96 টাকা বেশি হবে। তো আগে কত অ্যামাউন্ট হতো, আগে তো 956 টাকা অ্যামাউন্ট হয়ে যেত, তাহলে এখন আরও 96 টাকা বেশি হবে। তাহলে নিউ অ্যামাউন্ট কত হবে, নিউ অ্যামাউন্ট হয়ে যাবে 96 প্লাস 956, তাই তো। কত, এখানে হয়ে যাচ্ছে 1052, মানে অপশান বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো কত সহজে এবং কত ইজিলি কিন্তু এই অঙ্কটা আমরা করে ফেলতে পারলাম যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তবে। এবার দেখো অনেকের হয়তো শর্ট ট্রিক ভালো নাও লাগতে পারে, অনেকের হয়তো মনে হবে যে না আমরা লং প্রসেসেই অঙ্কটা করব, তো তাদের জন্যও আমি লং প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কে কি বলেছে, প্রিন্সিপাল বলে দিয়েছে 800 টাকা, প্রিন্সিপাল 800 টাকা বলে দিয়েছে এবং অ্যামাউন্ট কত হয়ে গেছে, অ্যামাউন্ট হয়ে গেছে 956 টাকা, এবং টাইমও বলে দিয়েছে 3 ইয়ার্স। তো এখান থেকে আমরা ইন্টারেস্ট বা সিম্পল ইন্টারেস্টটা কিন্তু 156 ইজিলি বের করে ফেলতে পারলাম। তাহলে দেখো প্রিন্সিপাল জানি, ইন্টারেস্ট জানি, টাইম জানি, তো এখান থেকে রেট পার্সেন্টটাও আমরা বের করে নিতে পারবো। রেট পার্সেন্ট বের করলে তবেই তো আমরা আরও 4% হায়ার রেট বসাতে পারবো, তাই না। রেট পার্সেন্ট যদি না জানি তাহলে হবে না সেটা। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে রেট পার্সেন্টটা বের করে নেওয়া। তাহলে রেট পার্সেন্ট কত হবে, কত, সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 156 বাই প্রিন্সিপাল কত 800 ইন্টু 100 বাই কত বছরে, 3 বছরে হয়ে গেছে বাই 3, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 5 15, এটা ভুল করলাম, 52, তাই তো, 52/8, তো 4 দিয়ে করলে 4 13 52, 4 দুগুণে 8, তার মানে হয়ে যাচ্ছে 6.5 রেট পার্সেন্ট আমরা পেয়ে গেলাম প্রথমটা থেকে, তাই তো। এবারে সেকেন্ড কেসের ক্ষেত্রে কি বলেছে, বলছে রেট পার্সেন্টটা যদি 4% ইনক্রিজ করে, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে রেট পার্সেন্ট আমরা 6.5% পেয়ে গেলাম, তাহলে সেকেন্ড রেট পার্সেন্ট কত হবে, এটাকে ধরো আমি R1% বললাম, তাহলে সেকেন্ড কেসে বা R2%টা কত হবে, 6.5% প্লাস 4%, তাই তো। তো কত হয়ে যাচ্ছে, 10.5% হয়ে যাচ্ছে সেকেন্ড কেসের ক্ষেত্রে রেট পার্সেন্ট। আচ্ছা, সেকেন্ড কেসের ক্ষেত্রেও প্রিন্সিপালটা বলে দিয়েছে 800 টাকা এবং টাইমটা বলে দিয়েছে 3 বছর, এবং এক্ষেত্রে মানে অ্যামাউন্ট কত হবে সেটা জানতে চেয়েছে, তাই তো। তাহলে অ্যামাউন্ট বের করার জন্য আমাদেরকে কী বের করে নিতে হবে, আগে সিম্পল ইন্টারেস্টটা বের করে নিতে হবে। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হবে, প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 800 টাকা, এর ওপরে 10.5% রেট বসলো, কত বছরের জন্য, 3 বছরের জন্য, তাই তো। তো এটা যদি তোমরা ক্যালকুলেট করো তোমাদের এখান থেকে বেরোবে 252 হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে নিউ অ্যামাউন্ট চেয়েছে, অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট হয়ে যাচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 800 টাকা, তো 800 প্লাস 252 মানে হয়ে যাচ্ছে 1052 টাকা, নিউ অ্যামাউন্ট অপশান বি। ঠিক আছে, তাহলে তোমরা এই প্রসেসেও করতে পারো, অথবা যদি ইচ্ছা হয় শর্ট ট্রিকেও করতে পারো, তবে আমি সবসময় প্রেফার করব যে তোমরা কিন্তু এই শর্ট ট্রিক অ্যাপ্লাই করে অঙ্কটা করবে। ওকে, আচ্ছা, নেক্সট অঙ্ক 55 কি বলছে, ইন এ সার্টেন টাইম দ্য রেশিও অফ এ সার্টেন প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট অবটেন্ড ফ্রম ইট আর ইন দ্য রেশিও 10:3 অ্যাট 10% ইন্টারেস্ট পার অ্যানাম, দ্য নাম্বার অফ ইয়ার্স ফর হুইচ দ্য মানি ওয়াজ ইনভেস্টেড ইজ। তাহলে কি বলছে, একটা নির্দিষ্ট টাইমের জন্য প্রিন্সিপাল আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে রেশিওটা দিয়ে দিয়েছে 10:3, যেখানে রেট অফ ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে 10% পার অ্যানাম, তাহলে কত বছরের জন্য টাকাতে ইনভেস্ট করা হয়েছিল সেটা জানতে চেয়েছে। খুবই সহজ, কিছুই না। তো এখানে প্রিন্সিপাল আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে রেশিওটা হয়ে যাচ্ছে 10:3, তো রেট অফ ইন্টারেস্টটা কত দিয়ে দিয়েছে, 10%, তাহলে এখান থেকে টাইম বের করার যে ফর্মুলাটা আমরা জানি সেটা ইউজ করব। আমরা কি জানি, SI ইন্টু 100 বাই প্রিন্সিপাল ইন্টু আর, তাই তো। তো সিম্পল ইন্টারেস্ট কত, 3 ইন্টু 100, প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হয়ে যাচ্ছে এখান থেকে 10 এবং রেট অফ ইন্টারেস্টও হয়ে যাচ্ছে কি 10, তো হয়ে গেল টাইম এখানে 3 ইয়ার্স। ঠিক আছে, আর এই অঙ্কটার মতন একটা অঙ্ক আমি তোমাদের কিছুক্ষণ আগে করিয়েছিলাম, সেটাও আমি একবার দেখিয়ে দিই সেই প্রসেসটা। তো এখানে রেট হয়ে যাচ্ছে 10%, তার মানে কি 1/10, তো এখানে 10 হয়ে যাচ্ছে প্রিন্সিপাল আর সিম্পল ইন্টারেস্ট ফর 1 ইয়ার্স হয়ে যাচ্ছে 1, তো কত বছরের জন্য আমরা জানি না, তো আমি ধরে নিচ্ছি কি
টি বছরের জন্য টাকাটা ইনভেস্ট করা হয়েছিল, তাহলে সিম্পল ইন্টারেস্ট সেক্ষেত্রে কত হবে, সেক্ষেত্রে হয়ে যাবে টি, তাই তো। 1 বছরের জন্য যদি এসআই 1 হয় তাহলে টি বছরের জন্য হয়ে যাচ্ছে টি, যেখানে প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 10। আবার অঙ্কে কিন্তু বলে দিয়েছে যে সিম্পল ইন্টারেস্ট আর প্রিন্সিপালের মধ্যে রেশিওটা হয়ে যাচ্ছে 10:3, তাই তো। এসআই হয়ে যাচ্ছে এখানে 3 এবং এখানে পি কত, পি হয়ে যাচ্ছে কি 10। তাহলে এই দুটোকে আমরা ইকুয়াল করব, ঠিক আছে। তার মানে কি করব, T:3 ইকুয়াল টু এখানে 10:10, তো T/3, তো 10/10 মানে হয়ে যাচ্ছে 1, তাহলে এখান থেকেও কিন্তু টাইম ইকুয়াল টু 3 ইয়ার্স আমরা পেয়ে যাচ্ছি। ঠিক এরকম একটা প্রসেস আমি তোমাদের আগে দেখিয়েছি। ওকে, ঠিক আছে। তো যেভাবেই করো, তোমাদের যেটা সুবিধা হচ্ছে সেভাবে করো, টাইম বেরোচ্ছে এখানে 3 ইয়ার্স, মানে অপশান বি হয়ে যাচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা, তারপরের অঙ্কটা 56 কি বলছে, John invested a sum of money at an annual simple interest rate at 10%, ঠিক আছে। তাহলে জন কিছু টাকা ইনভেস্ট করেছিল, সিম্পল ইন্টারেস্টে রেট হয়ে যাচ্ছে 10%। অ্যাট দ্য এন্ড অফ 4 ইয়ার্স দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড প্লাস ইন্টারেস্ট আর্নড ওয়াজ 770, দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ওয়াজ, তাহলে কি বলছে যে 4 বছরের শেষে অ্যামাউন্ট যেটা ইনভেস্ট করা হয়েছিল প্লাস ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে 770, তার মানে কি অ্যামাউন্ট, তাই তো। অ্যামাউন্ট ইনভেস্টেড প্লাস ইন্টারেস্ট মানে কি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, তো সেটা কি, সেটা মানেই হয়ে যাচ্ছে অ্যামাউন্ট, আমরা জানি। তাহলে অ্যামাউন্ট কত হয়ে গেছে, 770 হয়ে গেছে, যেখানে টাইম হয়ে যাচ্ছে কি 4 ইয়ার্স, তাই তো। তাহলে কত টাকা ইনভেস্ট করা হয়েছিল বা প্রিন্সিপাল কত সেটা জানতে চেয়েছে। তো এখানে রেট কত পার্সেন্ট দিয়ে দিয়েছে, 10% রেট দিয়ে দিয়েছে, তো 10% মানে আমরা জানি 1/10, তো ডিনোমিনেটারে যেটা আসে সেটা হচ্ছে প্রিন্সিপাল, আর নিউমারেটারে যেটা হচ্ছে সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ফর 1 ইয়ার, কিন্তু এখানে কত বছর দিয়েছে, এখানে 4 ইয়ার্স দিয়েছে, তাহলে সিম্পল ইন্টারেস্ট এখান থেকে কত 4, যেখানে প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 10, তাহলে অ্যামাউন্ট আমরা এখান থেকে কত পাবো, 10 + 4 মানে হয়ে যাচ্ছে কি 14, তাই তো। তাহলে দেখো অ্যামাউন্ট যখন 14, এই অ্যামাউন্ট যখন 14 তখন প্রিন্সিপাল কত, তখন প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 10, তাই তো। কিন্তু বইতে বলে দিয়েছে অঙ্কটাতে যে অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 770, তাহলে অ্যামাউন্ট যখন 770 তাহলে তখন প্রিন্সিপাল কত হবে, 10 × 770/14, তাই তো। তো 7 দিয়ে কাটলে 2, 550 হয়ে যাচ্ছে কি প্রিন্সিপাল, যখন অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 770, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান সি অ্যান্সার। ওকে, আচ্ছা, তারপরের অঙ্কটা 57, In what time will ₹1,860 amount to ₹2641.20 at simple interest 12% per annum, ঠিক আছে। তাহলে বলছে যে প্রিন্সিপালটা বলে দিয়েছে 1860 এবং অ্যামাউন্ট বলে দিয়েছে 2641.20, যেখানে রেট অফ ইন্টারেস্টটা বলে দিয়েছে 12%, তাহলে কত বছরের জন্য ইনভেস্ট করা হয়েছিল সেটা জানতে চেয়েছে। তো এই অঙ্কটা আমি করব না, এটা একদম সিম্পল অঙ্ক, তোমাদের বাড়ির কাজ থাকলেও তোমরা এটা করবে। ওকে, আচ্ছা, নেক্সট অঙ্ক 58 কি বলছে, দ্য পপুলেশন অফ এ ভিলেজ ডিক্রিজেস অ্যাট দ্য রেট অফ 20% পার অ্যানাম ইফ ইটস পপুলেশন 2 years এগো ওয়াজ 10,000, দ্য প্রেজেন্ট পপুলেশন ইজ, তাহলে কি বলছে যে একটি ভিলেজের পপুলেশন প্রত্যেক বছর 20% ডিক্রিজ করছে, তাহলে 2 বছর আগে যদি পপুলেশন 10,000 হয় তাহলে প্রেজেন্ট পপুলেশন কত সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। এটাও কিন্তু সিম্পল ইন্টারেস্টে দেওয়া ঠিক হয়নি, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক। তো যাই হোক, যেটারই অঙ্ক হোক, তো এই টাইপের অঙ্কগুলো করার জন্য কিন্তু একটা ফর্মুলা সাধারণত বইতে ইউজ করে, তো সেই ফর্মুলাটা আমি লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও ভালো করে। বলছে যদি প্রেজেন্ট পপুলেশন পি হয়, যদি প্রেজেন্ট পপুলেশন পি হয় এবং এই পপুলেশন যদি R% ভাবে যদি ইনক্রিজ করতে থাকে, R% পার অ্যানামে যদি ইনক্রিজ করতে থাকে, তাহলে আফটার n ইয়ার্স পপুলেশন কত দাঁড়াবে, P × 1 + R/100 আমি এটা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক এই জন্যই বললাম, কারণ এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা না। তাহলে প্রেজেন্ট পপুলেশন যদি পি হয় এবং R% যদি ইনক্রিজ করে, তাহলে আফটার n ইয়ার্স পপুলেশন দাঁড়াবে P × 1 + R/100 এখানে প্লাস হলো কারণ এটা ইনক্রিজ করেছে তাই, ঠিক আছে। তাহলে n ইয়ার্স এগোতে পপুলেশন কত হবে, এটা তো n ইয়ার্স আফটার, তা n ইয়ার্স এগোতে কত হবে, P/1 + R/100 ঠিক আছে। তাহলে যখন পরে বলবে তখন আমরা মাল্টিপ্লাই করব, আর যখন এগোতে বলবে তখন আমরা ডিভাইড করব স্বাভাবিকভাবেই। আচ্ছা, যদি R% ডিক্রিজ করতে থাকে পার অ্যানামে, তখন আফটার n ইয়ার্স পপুলেশন কত হবে, P × 1
মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, যেহেতু ডিক্রিজ করেছে সেই কারণে এখানে মাইনাস হলো। আর এন ইয়ার্স এগোতে কত হবে, পি বাই 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, তো এই হয়ে যাচ্ছে ফর্মুলা। এবারে দেখো এখানে কি বলেছে এবং কোন ফর্মুলাটাই তোমরা বসাবে। তো এখানে 2 ইয়ার্স এগোতে পপুলেশন কত ছিল সেটা দিয়ে দিয়েছে এবং প্রেজেন্ট পপুলেশন জানতে চেয়েছে, এবং এটা কিন্তু ডিক্রিজ করছে 20%-এ। তাহলে এটা কোনটাতে বসবে, অবশ্যই এই লাস্টের ফর্মুলাটা। ঠিক আছে, ডিক্রিজ করছে যেহেতু সেই কারণে মাইনাসের ফর্মুলা, এবং এন ইয়ার্স এগো যেহেতু বলেছে সেখানে কিন্তু লাস্টের ফর্মুলাটা হবে। তাহলে দেখো এখানে পি সেটা জানতে চেয়েছে, প্রেজেন্ট পপুলেশনটা জানতে চেয়েছে, এবং এন ইয়ার্স এগোতে কত ছিল সেটা দিয়ে দিয়েছে। তাহলে আমরা এখানে লিখছি পি বাই 1 মাইনাস আর বাই 100, তাই তো। আর কত, এখানে আর হয়ে যাচ্ছে 20%, তো 20/100 মানে 1 মাইনাস 1/5, তাই তো। 1 মাইনাস 1/5 বাই এন টু দি পাওয়ার এন। এন কত, এখানে এন হয়ে যাচ্ছে 2 ইয়ার্স, ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে এখানে 10,000, সেটাই বলেছে। তাহলে এখান থেকে পি কত হবে, পি হয়ে যাচ্ছে এখান থেকে 10,000 ইন্টু এই পুরো জিনিসটা ওইদিকে মাল্টিপ্লাই হয়ে চলে যাবে। আচ্ছা, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে, 1 মাইনাস 1/5 মানে 4/5, 4/5-এর হোল স্কোয়ার, তাই তো। 4/5-এর হোল স্কোয়ার মানে 4 4-এ 16 বাই 5 5-এ 25, তাই তো। তো এটাকে কাটলে এটা হয়ে যাচ্ছে 4, তো এখানে হয়ে যাচ্ছে 400 ইন্টু 16 মানে 6400, মানে 6400। তো এখানে হয়ে যাচ্ছে অপশন বি অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমি ফর্মুলা ইউজ করে করলাম। এবারে ধরো অনেকে ফর্মুলা ভুলে গেলে পরীক্ষার সময়, তখন তোমরা কিভাবে করবে, তখন কিন্তু কোনো রকম ফর্মুলা ইউজ না করেও করা যায়, তো সেই জিনিসটা ভালো করে শিখে নাও। এখানে কি বলেছে, 20% রেট বলে দিয়েছে। তাহলে আমরা শিখেছি যে রেট যেটা থাকবে প্রথমেই সেটাকে আমরা কি করব, ফ্র্যাকশানে কনভার্ট করে নেব। ফ্র্যাকশানে কনভার্ট করলে এটা দাঁড়াচ্ছে 1/5। ঠিক আছে, এবারে আমরা নিউ পপুলেশন আর ওল্ড পপুলেশনের রেশিওটা লিখব। সবসময় মনে রাখবে যে ডিনোমিনেটারে যেটা থাকবে সেটা হবে ওল্ড। ঠিক আছে, আর ওপরে যেটা থাকবে সেটা হচ্ছে কতটা কমলো বা কতটা বাড়লো। এখানে কি ডিক্রিজ হওয়ার কথা বলেছে, তার মানে 5 ছিল আগে এবং 1 ডিক্রিজ হয়ে গেছে, তাহলে নিউ পপুলেশন কত দাঁড়িয়েছে, 5 মাইনাস 1 4, তাই তো। এবারে দেখবে যে কত বছরের জন্য বলেছে, এখানে 2 ইয়ার্সের কথা বলেছে। যেহেতু 2 ইয়ার্সের কথা বলেছে সেই কারণে এইগুলোর পাওয়ারে আমরা 2 করে দিলাম। যত বছর বলবে আমরা পাওয়ারে সেটা করে দেবো। যদি 3 বলতো তাহলে আমরা কিউব করতাম, যদি 4 বলতো তাহলে আমরা টু দি পাওয়ার 4 বসাতাম। ঠিক আছে, তাহলে ওল্ড পপুলেশন নিউ পপুলেশনের রেশিওটা আমরা এখন কত পেলাম, 25:16। বুঝতে পারলে? এইবারে দেখো যে তোমাকে কোনটা দিয়ে দিয়েছে আর কোনটা বের করতে বলেছে। এখানে বলেছে যে 2 ইয়ার্স এগো পপুলেশন ওয়াজ 10,000, মানে কি 25টা দিয়ে দিয়েছে, ওল্ড পপুলেশন দিয়ে দিয়েছে, এবং নিউ পপুলেশন বা প্রেজেন্ট পপুলেশন 16 কত সেটা বার করতে দিয়েছে। তাহলে 25 মানেই হয়ে যাচ্ছে 10,000, তাই তো। 25 মানেই 10,000 দিয়ে দিয়েছে, আমাদের বের করতে হবে 16 মানে কত। তো 16 মানে হয়ে যাচ্ছে 10,000 ইন্টু 16 বাই 25 মানে হয়ে যাচ্ছে 6,400 প্রেজেন্ট পপুলেশন। অপশান বি হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো তোমরা যদি ফর্মুলা মনে রাখতে পারো তো ভালো, আর না হলে আমি অবশ্যই প্রেফার করব যে তোমরা কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করে করবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট অঙ্ক 59, দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম অ্যাট হুইচ দ্য টোটাল সিম্পল ইন্টারেস্ট অফ এ সার্টেন ক্যাপিটাল ফর 1 ইয়ার ইজ ইকুয়াল টু দ্য টোটাল সিম্পল ইন্টারেস্ট অফ দ্য সেম ক্যাপিটাল অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম ফর 2 ইয়ার্স। তাহলে এই অঙ্কটা দুটো পার্টে ডিভাইড করা হয়েছে এবং দুটো পার্টের কিন্তু সেম ক্যাপিটাল, এই যে লিখে দিয়েছে সেম ক্যাপিটাল, এবং সিম্পল ইন্টারেস্টটাও কিন্তু দুটো পার্টের সেম। তাহলে কি বলছে, প্রথম পার্টে সিম্পল ইন্টারেস্টটা যেখানে টাইম হয়ে যাচ্ছে 1 ইয়ার, সেটা সেকেন্ড পার্টের সিম্পল ইন্টারেস্টের সাথে ইকুয়াল, সেম ক্যাপিটাল, রেট হয়ে যাচ্ছে সেকেন্ড পার্টে 5% পার অ্যানাম এবং টাইম বলে দিয়েছে 2 ইয়ার্স। ঠিক আছে, তাহলে প্রথম পার্টে রেট পার্সেন্ট কত সেটা জানতে চেয়েছে। ওকে, তো দেখো ক্যাপিটাল তো সেম, ক্যাপিটাল মানে কি প্রিন্সিপাল সেম, তো প্রথম পার্টে আমি প্রিন্সিপালটাকে পি ধরে নিচ্ছি। তো দুটো পার্টের কি সিম্পল ইন্টারেস্টটা ইকুয়াল, তো দুটো পার্টের সিম্পল ইন্টারেস্টটা আমরা ইকুয়াল করব। তাহলে কি হবে, সিম্পল ইন্টারেস্ট কি বের করব, এসআই ইকুয়াল টু PRT/100, তো পিটাকে আমি পি ধরে নিচ্ছি। প্রথম পার্টের রেট অফ ইন্টারেস্টটা জানি না, সেটাকে আমি R% ধরে নিলাম, এবং প্রথম পার্টে টাইম কত বলে দিয়েছে, 1 ইয়ার বলে দিয়েছে, ইন্টু 1 ইকুয়াল টু কি সেকেন্ড পার্টে সিম্পল ইন্টারেস্টের সাথে, সেকেন্ড পার্টেও কিন্তু প্রিন্সিপালটা সেম, তাই তো, ইন্টু সেকেন্ড পার্টের রেট পার্সেন্ট কত 5%, তো 5/100, এবং সেকেন্ড পার্টের টাইম কত, টাইম হয়ে যাচ্ছে কি
2 ইয়ার্স। তাহলে এখান থেকে 100গুলো কেটে দিলাম, প্রিন্সিপালগুলো সেম কেটে গেল, তাহলে রেট পার্সেন্ট কত দাঁড়াচ্ছে 5 × 2 মানে 10% হয়ে যাচ্ছে রেট পার্সেন্ট। ঠিক আছে, এত সহজ অঙ্কটা। আচ্ছা, তারপরের অঙ্কটা 60 নাম্বার অঙ্কটা দেখো কি বলেছে, দ্য রেশিও অফ দ্য প্রিন্সিপাল অ্যান্ড অ্যামাউন্ট আফটার 1 year ইজ 10:12, দেন দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। খুব সহজ, কিচ্ছু নেই এই অঙ্কগুলোতে। তাহলে কি বলছে যে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের মধ্যে রেশিওটা দিয়ে দিয়েছে 10:12, তাই তো, প্রিন্সিপাল আর অ্যামাউন্টের মধ্যে রেশিও দিয়ে দিয়েছে 10:12। তাহলে এখান থেকে আমরা সিম্পল ইন্টারেস্ট কত পাচ্ছি, 2 পেয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্ট, যেখানে টাইম বলে দিয়েছে 1 বছর। তাহলে রেট পার্সেন্ট কত জানতে চেয়েছে, তাহলে রেট পার্সেন্ট কত হবে আমরা কি জানি, 2 হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্ট, 2 বাই প্রিন্সিপাল, প্রিন্সিপাল কত 10 × 100 কত বছরের জন্য, 1 বছরের জন্য, বাই 1, তার মানে এখানে রেট পার্সেন্ট হয়ে যাচ্ছে 20%। ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কটা কি বলছে দেখো, 61 rupees 12,000 is divided into 2 parts such that the simple interest on the first part for 3 years at 12% per annum may be equal to the simple interest on the second part for 1/2 years at 16% per annum, the ratio of the first part to the second part। তাহলে কি বলছে 12,000 টাকাকে দুটো পার্টে ডিভাইড করা হয়েছে। প্রথম পার্টে কত সেটা বলেনি, মানে ক্যাপিটালের রেশিওটাই কিন্তু জানতে চেয়েছে, প্রথম পার্টের সাথে সেকেন্ড পার্টের ক্যাপিটালের রেশিওটা জানতে চেয়েছে, যেখানে প্রথম পার্টটা দেওয়া হয়েছিল 3 বছরের জন্য এবং রেট হয়ে যাচ্ছে 12% পার অ্যানামে। এই প্রথম বছরের সিম্পল ইন্টারেস্টের সাথে সেকেন্ড পার্টের সিম্পল ইন্টারেস্টে কিন্তু ইকুয়াল। সেকেন্ড পার্টে টাকাটা দেওয়া হয়েছিল 16% পার অ্যানামে এবং টাইম হয়ে যাচ্ছে 1/2 ইয়ার্স। তো এই দুটো পার্টের সিম্পল ইন্টারেস্টটা ইকুয়াল এবং সেখান থেকে ক্যাপিটালের রেশিও কত সেটা জানতে চেয়েছে। একই টাইপের অঙ্ক বারবার ঘুরে ফিরে দিচ্ছে, আমি তবুও তোমাদের করিয়ে দিচ্ছি যাতে তোমাদের আরও বেশি করে ভালোভাবে প্র্যাকটিস হয়ে যায়। তো এখানে কি সিম্পল ইন্টারেস্টটা ইকুয়াল দিয়েছে, তো যখনই এরকম সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল বলে দেবে আমরা কি করব, প্রিন্সিপালের ইন্টারেস্টের রেশিওটা বার করে নেব। ঠিক আছে, তাহলে ইন্টারেস্টের রেশিওটা যদি আমরা বার করি, প্রথম পার্টে ইন্টারেস্ট কত 3 × 36, তাই তো, 3 বছরের জন্য 12% পার অ্যানামে, তার মানে টোটাল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 36%। আর সেকেন্ড পার্টে কত হয়ে যাচ্ছে 4/1/2, 9/2 × 16% হয়ে যাচ্ছে সেকেন্ড পার্টের টোটাল, মানে সেকেন্ড পার্টে টোটাল সিম্পল ইন্টারেস্টের রেশিওটা, তাই তো। তো এখান থেকে যদি আমরা কাটাকুটি করি কত হবে, তাহলে আমরা পেয়ে গেলাম 1:2 হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্টের রেশিও। ঠিক আছে, আবার আমি বলেছি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে ইন্টারেস্টের রেশিও যা হবে প্রিন্সিপালের রেশিও এবং অ্যামাউন্টের রেশিও ইন্টারেস্টের রেশিওর ইনভার্স হয়ে যাবে। তাহলে ইন্টারেস্টের রেশিও যদি 1:2 হয়, প্রিন্সিপালের রেশিও এখান থেকে কি হবে 2:1 হবে। ঠিক আছে, 12,000 তো এখানে কোনো কাজেই লাগছে না, তো প্রিন্সিপালের রেশিও হয়ে যাচ্ছে 2:1, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান এ অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক 62 এবং এই অঙ্কটা কিন্তু ইম্পর্ট্যান্ট অঙ্ক, আমি স্টার মার্ক দিয়ে রেখেছি। এ পারসন হু পেজ ইনকাম ট্যাক্স অ্যাট দ্য রেট অফ 4 পয়সা পার রুপি, ফাইন্ড দ্যাট এ ফল অফ ইন্টারেস্ট রেট ইনকাম ট্যাক্স ফ্রম 4% to 3.75% ডিমিনিসেস হিজ নেট ইয়ারলি ইনকাম বাই ₹48, হোয়াট ইজ হিজ ক্যাপিটাল। তাহলে কি বলছে যে একজন ব্যক্তি সে ইনকাম ট্যাক্স পে করে কিভাবে, 4 পয়সা পার রুপিতে, মানে 1 টাকায় 4 পয়সা ইনকাম ট্যাক্স পে করে, তার মানে কি 100 পয়সাতে ও 4 পয়সা ইনকাম ট্যাক্স হিসেবে পে করে দেয়। এবং ওর নেট ইনকাম ট্যাক্স মানে ইনকাম ট্যাক্সের ইন্টারেস্ট রেটটা 4% থেকে 3.75% হয়ে যাওয়াতে, মানে আগে ছিল 4% এবং এখন 3.75% হয়ে যাওয়াতে ওর নেট ইয়ারলি ইনকামটা কত কমে গেছে 48 টাকা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আগে ছিল 4% এবং এখন হয়ে গেছে 3.75%, তার মানে কত কমে গেছে, ইন্টারেস্ট রেটটা 0.25% কমে গেছে এবং এর ফলে ওর নেট ইয়ারলি ইনকামটা 48 টাকা কমে গেছে। তাহলে বলছে যে ওর ক্যাপিটাল কত ছিল, মানে একদম প্রথমে ওর ক্যাপিটাল কত ছিল সেটা বার করতে দিয়েছে। ঠিক আছে, তো অঙ্কটা ভালো করে বুঝে নিয়েছো আশা করি। এবারে দেখো ওই লোকটা কি করে, ও ইনকাম ট্যাক্সটা কি হিসেবে পে করছে, 100 পয়সাতে ও পে করছে 4 পয়সা, তাই তো। তার মানে ওর যা টোটাল ইনকাম বা টোটাল ক্যাপিটাল যতটা ওর, তার মধ্যে থেকে 4% ও পে করে দেয়।
তাই তো 100 পয়সা যদি ও 4 পয়সা পে করে দেয়, তার মানে কি 4% ও পে করে দিচ্ছে। তাহলে টোটাল ইনকামের ওর পড়ে থাকছে কত, 96% পড়ে থাকছে ওর টোটাল ইনকামে, ঠিক আছে। আবার ইনকাম ট্যাক্স রেটটা 4% থেকে 3.75% কমে যাওয়াতে ওর নেট ইয়ারলি ইনকামটা 48 কমে গেছে। তাহলে এই যে এইখানে বলেছে 48 কমে গেছে, এইটা কি ওর ইনকাম ট্যাক্স পে করার পরের কথা বলছে, তাই তো। তাহলে আমরা এখান থেকে বের করব ক্যাপিটাল আফটার পেইং ট্যাক্স, ঠিক আছে। তাহলে ট্যাক্স পে করার পর ওর ক্যাপিটাল কত থাকছে, তাহলে ক্যাপিটালের আগে ছিল 4%, এখন 3.75% হয়ে গেছে, তাই তো। 4% মাইনাস 3.75% এবং সেটা কত হয়ে গেছে, সেটা 48 হয়ে গেছে, তাই তো। আগে 4% ছিল, এখন 3.75, তার মানে কি 0.25% এখন হয়ে গেছে। 0.25% কিসের, টোটাল ক্যাপিটালের 0.25% বা ইনকাম ট্যাক্স পে করার পরে যে ক্যাপিটালটা থাকছে তার 0.25%। তো সেটা কার সাথে ইকুয়াল করব, ইনকাম কতটা কমে গেছে, 48 কমে গেছে, তো এইটা ইকুয়াল টু 48। তাহলে এখান থেকে আমরা ক্যাপিটালটা বার করে নিতে পারবো। ক্যাপিটাল কত হবে, 48 বাই 0.25 ইন্টু 100। তাহলে এখান থেকে যদি তোমরা করো, এখানে বেরোবে 19,200 টাকা। তার মানে কি ইনকাম ট্যাক্স পে করার পর ওর ক্যাপিটাল হচ্ছে 19,200 টাকা। কিন্তু ওর টোটাল ক্যাপিটাল তো এটা নয়, কারণ টোটাল ক্যাপিটালের মধ্যে ও আবার 4% ট্যাক্স দিয়ে দেয় এবং টোটাল ক্যাপিটালের কিন্তু 96% পড়ে থাকে। তার মানে এই যে আমরা পেলাম 19,200 টাকা, এটা কি টোটাল ক্যাপিটালের 96%, তাই তো। তাহলে টোটাল ক্যাপিটালের যদি আমরা 96% করি তবেই তো আমরা 19,200 টাকা পাবো, তাই তো। তাহলে এখান থেকে টোটাল ক্যাপিটাল আমরা ইজিলি বের করে নিতে পারবো, কী হবে 19,200 বাই 96%। তো পার্সেন্টেজের জন্য একেবারে আমরা উপরে 100 পাঠিয়ে দিলাম। তাহলে এটা কত হয়ে যাচ্ছে 2, তাহলে ওর টোটাল ক্যাপিটাল হয়ে যাচ্ছে কত, 20,000 হয়ে যাচ্ছে ওর টোটাল ক্যাপিটাল, ঠিক আছে। তো এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি সেই কারণে কিন্তু অঙ্কটা তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে কি বলেছে, যে ব্যক্তিটি কিন্তু 1 টাকাতে 4 পয়সা ইনকাম ট্যাক্স হিসেবে পে করে দেয়, তার মানে কি 100 পয়সাতে ও 4 পয়সা পে করে দেয়, তাহলে কি টোটাল ইনকামের 96% ওর পড়ে থাকে। আবার বলেছে যে ইন্টারেস্ট রেটটা 4% থেকে 3.75% হয়ে যাওয়াতে ওর নেট ইয়ারলি ইনকামটা কতটা কমে যাচ্ছে, 48 কমে যাচ্ছে। তাহলে এই যে বলা হয়েছে 48 কমে যাচ্ছে এবং রেট পার্সেন্ট এত থেকে এত কমে যাচ্ছে, এটা কি ইনকাম ট্যাক্স পে করার পর। তার মানে কি ক্যাপিটাল আফটার পেইং ট্যাক্স, ক্যাপিটালের 0.25%, তাই তো। মানে ইনকাম ট্যাক্স পে করার পরে যে ক্যাপিটালটা থাকে সেই ক্যাপিটালের 0.25% ইকুয়াল টু 48, ঠিক আছে। তো সেখান থেকে আমরা ক্যাপিটালটা পেয়ে গেলাম 19,200 টাকা। তো এই যে 19,200 টাকা আমরা ক্যাপিটালটা পেলাম, এইটা কি ইনকাম ট্যাক্স পে করার পরের ক্যাপিটাল। তার মানে কি ইনকাম ট্যাক্স ও 4% দিয়ে দিচ্ছে, তার মানে ওর 96% আর পড়ে থাকে। তাহলে টোটাল ক্যাপিটালের যদি 96% করা হয় তাহলেই সেটা 19,200 টাকা হচ্ছে। তাহলে সেখান থেকে কিন্তু টোটাল ক্যাপিটালটা আমরা পেয়ে যাচ্ছি 19,200 বাই 96%, মানে 20,000 টাকা হয়ে যাচ্ছে ওর টোটাল ক্যাপিটাল। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক এবং আজকের লাস্ট অঙ্ক 63। অরুণ লেন্ডস ₹20,000 টু 2 of his friends. He gives ₹12,000 to the first at 8% per annum simple interest. Arun wants to make a profit of 10% on the whole. The simple interest rate at which he should lend the remaining sum of money to the second friend is. তাহলে কি বলছে, যে অরুণ টোটাল 20,000 টাকা ওর দুজন ফ্রেন্ডকে ধার দিয়েছিল। প্রথম জনকে ও 12,000 টাকা ধার দিয়েছে এবং যেখানে রেট পার্সেন্ট ছিল 8% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টে। কিন্তু অরুণ চেয়েছিল যে ওভারঅল ও 10% প্রফিট হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ওর দ্বিতীয় বন্ধুকে কত পার্সেন্ট রেটে বাকি টাকাটা ধার দিয়েছিল, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা দুটো প্রসেসে আমরা করব। তো প্রথমে দেখো টোটাল কত, টোটাল প্রিন্সিপাল হয়ে যাচ্ছে কত, 20,000 টাকা, তাই তো। এবং ফার্স্ট পার্সনকে ও কত দিয়েছে, ফার্স্ট পার্সনকে ও দিয়েছে 12,000 টাকা। তাহলে সেকেন্ড পার্সনকে বা সেকেন্ড ফ্রেন্ডকে ও কত দিয়েছে,
8,000 টাকা দিয়েছে এবং ওভারঅল ও কত পার্সেন্ট লাভ করতে চেয়েছে, 10% লাভ করতে চেয়েছে এবং ফার্স্ট পার্সেন্টকে ও দিয়েছে 8% পার অ্যানাম রেটে দিয়েছে। তাহলে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে বা প্রথম বন্ধুর ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট কত হবে? 12,000 ইন্টু 8% পার অ্যানাম, তাই তো? এখানে পার অ্যানাম বলেছে, তার মানে এটা 1। তাহলে প্রথম জনের ক্ষেত্রে হয়ে যাচ্ছে 960 টাকা সিম্পল ইন্টারেস্ট, তাই তো? আর ওভারঅল ও যদি 10% গেন করতে চায় তাহলে ওভারঅল সিম্পল ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে? টোটাল সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে টোটাল কত? টোটাল তো 20,000 টাকা এবং সেখানে ও 10% গেন করতে চেয়েছে, তাহলে টোটাল সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 2,000 টাকা। তো সেটাই যদি হয় তাহলে সেকেন্ড ফ্রেন্ডের কাছ থেকে ওর সিম্পল ইন্টারেস্ট কত হওয়া উচিত? 2,000 মাইনাস 960, তাই তো? তো হয়ে যাচ্ছে এখানে 1,040 টাকা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট। তাহলে দেখো সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট আমরা পেয়ে গেছি, আবার সেকেন্ড পার্সনের ক্ষেত্রে প্রিন্সিপাল কত ছিল? 8,000 টাকা, তাই তো? তাহলে এখান থেকে আমরা রেট পার্সেন্ট ইজিলি বের করে নিতে পারবো। তো রেট পার্সেন্ট কত হবে? সিম্পল ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল, প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 8,000 টাকা ইন্টু 100। তো আমরা এটা পার অ্যানামে বার করছি, মানে 1 বছরের জন্য বাই 1। তো এটা হয়ে যাচ্ছে 13% হয়ে যাচ্ছে। ও সেকেন্ড বন্ধুকে মানে দ্বিতীয় বন্ধুকে ও 13% রেটে টাকাটা ধার দিয়েছিল, এখানে অপশান ডি। ঠিক আছে, তো এই অঙ্কটা আমি এমনি প্রসেসে করালাম, কিন্তু এই অঙ্কটা অ্যালিগেশন প্রসেসেও খুব ভালোভাবে করা যায়। ঠিক আছে, তাহলে দেখো অ্যালিগেশন প্রসেসে আমরা অঙ্কটা কিভাবে করব শিখে নাও। অ্যালিগেশন প্রসেসটা কিন্তু বেশি সহজ। তাহলে দেখো প্রথম বন্ধুকে ও কত পার্সেন্ট রেটে ধার দিয়েছিল? 8% রেটে ধার দিয়েছিল এবং দ্বিতীয় বন্ধুকে কত পার্সেন্ট রেটে ধার দিয়েছিল আমরা জানি না। ঠিক আছে, তো এখানে আমরা লিখব ফার্স্ট বন্ধুর জন্য এবং এখানে হয়ে যাচ্ছে সেকেন্ড বন্ধুর জন্য। তো রেট পার্সেন্টের অ্যালিগেশন আমরা করব। তো প্রথম বন্ধুর ক্ষেত্রে হয়ে যাচ্ছে 8% এবং দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে আমরা জানি না, তো এটাকে আমরা y% ধরে নিলাম এবং ওভারঅল কত পার্সেন্ট ও গেন করেছে? 10%। তো ওভারঅল হয়ে যাচ্ছে 10% আমরা এখানে লিখলাম। আবার দেখো রেট পার্সেন্টের অ্যালিগেশন করার পর যে রেশিওটা আমরা পাই সেটা কিসের রেশিও হয়? সেটা হয় প্রিন্সিপালের রেশিও, আমরা জানি। তো প্রথম বন্ধুর ক্ষেত্রে ওর প্রিন্সিপাল কত ছিল? 12,000 টাকা। তো এইখানে আমরা প্রিন্সিপালের রেশিওটা বের করে নিই, প্রিন্সিপাল 1 আর প্রিন্সিপাল 2। তো প্রথম বন্ধুর ক্ষেত্রে কত ছিল? 12,000 টাকা এবং দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে কত? টোটাল 20,000 টাকা, দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে 8,000 টাকা। তাহলে এখান থেকে প্রিন্সিপালের রেশিও আমরা কত পাচ্ছি? জিরোগুলো কেটে যাচ্ছে, 3:2 পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে প্রিন্সিপালের রেশিও। তার মানে এখান থেকে অ্যালিগেশন করার পর যে রেশিওটা আমরা পাবো সেটা কি দাঁড়াবে? 3:2 রেশিও দাঁড়াবে, তাই তো? আবার দেখো অ্যালিগেশন মানে কি? এই দুটো মাইনাস করে যা হবে সেটা এখানে এবং এই দুটো মাইনাস করে যা হবে এখানে। আবার এখানে যে নাম্বারটা হবে সেটা এই দুটোর মাঝের একটা নাম্বার হবে। এখানে আছে 10, এখানে 8, তার মানে 10 8-এর থেকে বড়, তার মানে এখানে যে নাম্বারটা হবে সেটা কি? 10-এর থেকে বড় হবে, তাই তো? তাহলে এই দুটো মাইনাস করে তো আমরা পেয়ে যাচ্ছি যে এখান থেকে কত হচ্ছে? 10 - 8 2 আমরা এখান থেকে পেয়ে গেলাম, কিন্তু এখানে কত আমরা জানি না। কিন্তু এখানে যেটা হবে সেটা কি? ওয়াই থেকে মাইনাস হবে, তো ওয়াই বড়, তো এখানে আমি করলাম ওয়াই -10 আমরা রেশিওটা পেলাম। আবার সেটা ইকুয়াল টু মানেই তো এইটা, মানে এই যে রেশিওটা, এই রেশিওটা মানেই এই রেশিওটা, তাই তো? তাহলে দেখো 2 মানে 2 সেটা তো আমরা পেয়েই গেছি, এখানেও 2 পেয়েছি, এখানেও 2 পেয়েছি। তাহলে 2 মানে যদি 2 হয় তাহলে এই ওয়াই -10 মানেই হয়ে যাচ্ছে কি? 3। তো ওয়াই -10 মানে যদি 3 হয় তাহলে ওয়াই মানে কত হবে? 10 + 3 13%, তার মানে এইটা হয়ে যাচ্ছে 13% অ্যান্সার। ঠিক আছে, তো এই প্রসেসেও করতে পারো, এই প্রসেসেও করতে পারো। তো আমার মনে হয় যে অ্যালিগেশন প্রসেসটা বেশি সহজ, অ্যালিগেশন প্রসেসেই তোমরা করার চেষ্টা করবে। ওকে, তো পার্ট 3-তে 63 অবধি থাকলো, পরের ক্লাসে আবার 64 থেকে করানো হবে। আর আমি তোমাদের আবারও বলছি যে এই প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা অঙ্ক যেন খুব ভালোভাবে প্র্যাকটিস থাকে, একটা অঙ্কও কিন্তু তোমরা স্কিপ করবে না। আর এই সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন PDF ফাইলটা ডিসক্রিপশানে দেওয়া আছে লিঙ্কটা, ওই লিঙ্ক থেকে কিন্তু এই PDFটা তোমরা ডাউনলোড করে নিও এবং লকডাউন মিটে গেলে অবশ্যই তোমরা প্রিন্ট আউট করে নিও। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, এবং পরীক্ষার জন্য কিন্তু এই অঙ্কগুলোই তোমরা বারবার করে প্র্যাকটিস করো। এছাড়া এইগুলো ছাড়াও আদার্স যে সমস্ত অঙ্ক আমি সিম্পল ইন্টারেস্ট থেকে করিয়েছি ওগুলোও কিন্তু খুব ভালোভাবে করবে। ওকে, তো কেমন লাগলো আজকের ক্লাসটা করতে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে যারা নতুন এলে আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।